বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বসবাসকারী কিছু লোকের জীবিকা নির্বাহের অন্যতম উৎস এই সুন্দরবন। সুন্দরবন থেকে মধু আহরণ ও মৎস্য শিকার করে অনেকেই জীবিকা নির্বাহ করে থাকে। সুন্দরবনের গহীনে যেতে হলে এরকম ছোট নৌকা নিয়ে যেতে হয়, কেননা সুন্দরবনের ভিতরে রয়েছে অসংখ্য ছোট ছোট নদী, যেখানে বড় নৌকা নিয়ে প্রবেশ করা সম্ভব নয়। এইটা সুন্দরবনের কেওড়া বন। এই প্রকৃতির মাঝে একবার প্রবেশ করলে আপনার আর ফিরে আসতে মন চাইবে না। সুন্দরবনের নদীতে প্রতিদিন 2 বার জোয়ার ভাটা হয়ে থাকে। ভাটার সময় উজান পানিতে ইঞ্জিন চালিত নৌকায় চড়ার মজাটাই আলাদা। এই বন নানা প্রজাতির পাখির অভয়ারণ্য, কেননা ছোট বড় অসংখ্য প্রজাতির পাখি রয়েছে এই বনে। সুন্দরবনের এসব নদীতে অনেক মাছ পাওয়া যায়, তবে জঙ্গলের ভিতরে মাছ সংগ্রহ করতে যাওয়াটা খুবই বিপজ্জনক, কেননা এসব জায়গায় প্রতিনিয়তই রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া যায়। ঝোপের আড়ালে বাঘ চুপটি করে বসে থাকে, শিকার পেলে আচমকাই ঝাঁপিয়ে পড়ে। ভিডিওটা অনেক দূর থেকে করা। একসাথে 3টি বাঘ। গরমে অতিষ্ঠ হয়ে বাঘ এভাবে পানির ভিতর ডুবে থাকে। সুন্দরবনের নদীর পানি খুবই লবণাক্ত, তবে শীত মৌসুমে এটা কিছুটা মিষ্টি হয়। জোয়ারের পানিতে সুন্দরবনের চরের গাছগুলা তলিয়ে যায়, আর ভাটার সময় তা আবার জেগে ওঠে। সুন্দরবনের ভিতরের ছোট নদীগুলা সবসময়ই নীরব থাকে, তাই এসব ছোট নদী জেলেদের মাছ ধরার জন্য অন্যতম স্থান। এইটা নদীর চরের কেওড়া বন। বর্ষার মৌসুমে কেওড়া ফল খাওয়ার জন্য এখানে প্রচুর হরিণ আসে, কেননা হরিণের প্রিয় খাবারের মধ্যে কেওড়া ফল অন্যতম। সুন্দরবনের পশুর নদী শীত মৌসুমে নীরব থাকলেও বছরের অন্যান্য সময় খুবই উত্তাল থাকে। উত্তাল ঢেউয়ের বুকে নদী পাড়ি দিতে বুকে অনেক সাহস লাগে। জেলেদের কাছে এসব ঢেউ কিছুই না। জীবিকা নির্বাহের তাগিদে জেলেরা এসব ঢেউয়ের ভিতর নদীতে জাল ফেলে মাছ ধরে থাকে। জোয়ারের সময় নদীতে নেট জাল পেতে বাগদা চিংড়ি ও গলদা চিংড়ির পোনা আহরণ করা হয়। ঢেউয়ের সাথে জীবন যুদ্ধ, এভাবেই চলে জেলেদের জীবন। তবুও থেমে নেই তারা। সীমাহীন কষ্টকে জীবনের সাথে মানিয়ে নিয়েছে তারা। এই ট্রলারটি ছুটে চলেছে দুবলার চরে। আর কিছুটা পথ গেলেই দুবলার চর। দুবলার চরের শুটকি পল্লী। এখানে আসলে আপনি নানা প্রজাতির শুটকি পাবেন। মাচার উপরে রোদে শুকিয়ে মাছগুলো শুটকি করা হয়।
আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।